কোনো ঠিক নেই ওর, কারণ এইভাবেই হচ্ছে ও কাজকর্ম ছড়ায়, আমার কিচ্ছু করার নেই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি লক্ষ্মী। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এখন সকাল বাজে কটা, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, ভাঁজ না করলে একদম গোটা ঘাত ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আর কি বাকি কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, কারণ প্রত্যেক দিন আমার কাজকর্ম তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করা হয় না গাইস। তো চলো, আর হচ্ছে বাড়িতে মানে আমি অনেকটা মানে সত্যি কথা বলতে কি আমি এমনিতেই অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি, আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে না পারলে না সত্যি খুব ভালো লাগে না। আমি ভিডিও শেয়ার করি না বলে তোমরা কিন্তু আমার ভিডিও দেখা মানে বাদই দিয়েছো। তো চলো এখন হচ্ছে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, আর ভিডিওটা দেখতে হলে অবশ্যই তোমরা লাইক করবে, কিন্তু লাইক ছাড়া কিন্তু ভিডিও দেখা যায় না। তো অবশ্যই লাইক করবে, কারণ লাইকটাই হচ্ছে আমাদের যে কে কতটা দেখো না আদৌ ম্যাটার করে না, তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এদিকে দেখো আমি কিন্তু চলে আসলাম কাপড়গুলো ভাঁজ করতে, আর কাপড়গুলো ভাঁজ করতে করতে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব বন্ধুরা। সেটা হচ্ছে কি বলো তো, আমাকে সবসময় একটা কথা শুনতে হয় যে আমি কোনো কিছু করতে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না। তো যাই হোক, সব দিকে সব কিছু সামলিয়ে মানে শেষ পর্যন্ত আমি আমার নিজের জন্য একদমই সময় পাই না। তো এখন ভাবছি যে না, এখন আমার সব কিছু সামলাতে হবে, কারণ মানুষ পরিস্থিতির শিকার, মানুষ কিছু করতে পারে না এরকমটা না, মানুষ চেষ্টা করলে সবটাই করতে পারে আমার মনে হয়। তো সেই জন্য এখন ভাবছি যে না, এতদিন যেমন আমি প্রতিনিয়ত ভ্লগ দিতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো এখন পরিস্থিতি মানে যেমনই হোক না কেন আমি এখন প্রতিনিয়ত তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করব। তো যাই হোক, কাপড় চোপড়গুলো ভাঁজ করে এবার চলে আসলাম আমি রান্নাঘরে। এদিকে দেখো সবজি টবজিগুলো আমি কেটে একদম সব কিছু ধুয়ে বেছে রেখে তারপরে কিন্তু আমি যাবো আবার বাথরুমে কাপড় চোপড়গুলো কাচতে, অনেকগুলো আছে। তো এখানে দেখো, এখানে কিন্তু দুটো পোটলা আর কি আছে, যে মাছ, একটা পোটলা যাবে আমার শাশুড়ির
এবারে একদম এক বালতি কাপড় কেচে চলে আসলাম আমি ছাদে। তো চলো এখন আর কি আমি কাপড়গুলো আস্তে আস্তে মেলে দিব। মেলে দিয়ে ঘরে আমার বাকি আর কি আমার ঘরে ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া বাকি আছে। তো সেই সমস্ত কাজ করব। তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না, সাথে থেকো, পাশে থেকো। আবার বলছি, নতুন বন্ধুরা যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো ঠিক আছে, দেখতে থাকো। সেই রান্নাবান্নার কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেয়ে তখন খুব কান্নাকাটি করছিল, তারপরে আর কি ওকে কোলে নিয়েছিলাম। কোলে নেওয়ার পরে এমন হয়েছে, মানে আমি শুইতে গেছি, ও এমনভাবে আর কি আমাকে পিছন থেকে আর কি ঠেলা মারছিল। তো আমার একদম সেই ওয়াল মাথায় লেগে গেছিলো। এখনো পর্যন্ত মাথা আমার খুব ব্যথা করছে, জানি না, ঔষধ খেতে হবে। ওষুধ এখনও খাইনি। তো এখন যাচ্ছি মিষ্টুকে ডাকতে। তো মিষ্টুকে ডাকতে যাবো, তো মিষ্টু এসে গেল, এই যে দেখো মিষ্টু এসে গেল। তো ওকে এখন একটু বই পড়াবো। তাছাড়া কি বলতো, ওর আবার শরীরটা না খারাপ করেছে। শরীর খারাপ করেছে, মানে মাথা ওর মানে একটু সর্দি লেগে, একটু মানে ভালোই সর্দি লেগে গেছে, একটু মাথাটা ওর ব্যথা করছে বলছে। এতক্ষণ তুমি রোদ্রে খেলছো? হ্যাঁ, এই দেখো নাকি হচ্ছে কথাগুলো। তো রোদ গেছে। আর মিঠু ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণে মিঠু ঘুমিয়ে পড়েছিল। তো এখন তো পায়ে দুপুরে শব্দ পাচ্ছি, জানি না, ও মনে হয় ঘুম থেকে উঠেই বললো। চলো দেখে আসি। এই দেখো মশারি দিয়ে রেখেছিলাম, এই যে ঘুম থেকে উঠে বললো ঘুম হচ্ছে। আর এখন হচ্ছে ঘরে মশা, জানো তো, মানে মশারি দিয়ে না রাখলে পরে মশা কামড় দেবে, আর মশা কামড়ালে পরে ওর ঘুমটা হবে না। তো ঘুম থেকে উঠে পড়লো। হ্যাঁ, কেমন করে ব্যথা লাগলো? তোমাকে তো বলেছিলাম যে কাঁটা লাগবে, তাহলে তুমি আবার ই করছো কেন, ধরছো কেন গোলাপ ফুল? ধরি নেই আমি। কিন্তু শুরু করেছে আমি বাবার কাছে যাব। তো আমি ওকে দিয়ে আসবো আর কি ওর বাবার কাছে। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে মানে কথা বলছিলাম যখন গেছিলাম আর কি। তো যেহেতু বাজারের পাশে বাড়ি, তো সেই জন্য কিন্তু আর কি যখন তখন আর কি গান চালিয়ে রাখে। তো গান চালাচ্ছিল কপিরাইট আসার ভয়ে, আর কি তখন ওই সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। তো এখানে দেখো দোকানের সামনে কিছু মাটি আর কি রেখেছে। তো সেই মাটিগুলো নিয়ে আর কি কোথায় দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মাটিগুলো নিয়ে এই যে দেখো আমাদের এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের বাড়ির ভাঙার সব জিনিসপত্র সব এখানে রাখা হয়। তো এই জায়গাটা একটু মাটি দিয়ে উঁচু করলে মনে হয় বেশি বেটার হবে, সেই জন্য এখানে মাটি দেওয়া হচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, তোমরা প্লিজ সবাই পাশে থেকো, সাথে থেকো। আর নতুন বন্ধুদেরকে আবারও বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।